শুধু শুধু একটা মামলা হয়ে গেছে, এবার দৌড়াও। এটা সত্য মিথ্যার কোনো কিছু নাই। বাংলাদেশে একটা আইন হওয়া উচিত যে মিথ্যা মামলা যারা দিবে এদের বিচার হবে কোর্টে। আমাদের ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়নি। মামলা সুযোগ পেলেই মামলা দেয়, এটার তদন্ত নাই। ধরো, আগে জেলখানায় নাও, এরপরে বলবে টাকা দাও, 5 লাখ দাও, 2 লাখ দাও, ব্যাস টাকা চলতেছে, টাকার বাহানা চলতেছে। এজন্য একটা আইন কে করবে জানি না, হওয়া উচিত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে তদন্ত সাপেক্ষে যে মিথ্যা মামলা দিবে ওর কঠিন শাস্তি হওয়া উচিত। যদি এটা থাকে, কোনোদিন নিরীহ মানুষ মিথ্যা মামলায় পড়বে না, আর কোনো জালেম কাউকে, নিরীহ ব্যক্তিকে মিথ্যা মামলায় আটকাতে পারবে না। আল্লাহর শপথ করে বলছি, একজনে আমারে বলে আপনি এমন করছেন, ভিন্ন বিষয়। আমি বললাম, এই মিয়া একটা দাড়ি কামানে মদখোর জেনা করে, ওর মধ্যে আল্লাহর ভয় আছে। তুমি একজন আলেম, মনে করো আমার মধ্যে আল্লাহর ভয় নাই? আল্লাহর জাত ও সিফাতের কসম, হারাম ভাবে একটা পয়সা আমার জিন্দেগিতে নাই। সঠিক পথে আছি বিদায় আল্লাহর শুকর। চতুর্মুখী তুফানের মাঝেও আল্লাহ এখনো রেখেছেন, সম্মানের সাথে রেখেছেন। আলহামদুলিল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? বলতে চাই না, কত মানুষ আছে মুরব্বী দোয়া করবে, শুধু 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 পেরেশানি মানুষের মধ্যে। এখনো জেলখানাতে বাইরে হইছে আলেম ওলামা, কিন্তু হাজিরা দেওয়া লাগে। কি বহু রাজনৈতিক নেতাদের মামলা ডিসমিস, কিন্তু ওলামায়ে কেরামদের এখনো বহু মামলা ঝুলে আছে, মিথ্যা মামলা। হাজিরা দিতে হয়, টাকা খরচ করতে হয়। স্বাধীন হইছে কি? স্বাধীন যদি হয়েই থাকে, সব মুসলমানের কাছে দাবি, বাংলাদেশের কোন থানায় জেলায় যেন ওলামায়ে কেরামের বিরুদ্ধে একটা মামলাও না থাকে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো হয়রানি, মিথ্যা মামলা যারা দিবে এদের কঠিন শাস্তির আইন করা উচিত। আল্লাহ হেদায়েত দান করুন। তো এত বয়ানের পরেও কেন ফলাফল জিরো? এ কথাটা বলতেছিলাম, একমাত্র কারণ জবাবদিহিতার ভয় নেই। এজন্য আল্লাহ বলে, এ ভাই সাউন্ড কমে কেন? মনিটরের সাউন্ড, বক্সের সাউন্ড বাড়াও, কানে আওয়াজ না আসলে কথা হবে না। টাইম শর্ট, আর 10-15 মিনিট আছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, হে নবী জানায় দেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে তার ঠিকানা হবে জান্নাত। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची ज़े मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहां। बड़ो कठिन আল্লাহর আদালত, বড় কঠিন। এমন কঠিন হবে নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবেন, উম্মতের কথা ভুলে যাবেন। জমিনের একজন বুজুর্গ রাষ্ট্রনায়ক, জমিনের রাষ্ট্র পরিচালনা করে বাদশাহ হারুন রশিদ, বড় বুজুর্গ, নাম শুনেন নাই? এই বাদশাহ হারুন রশিদ একদিন ওলামায়ে কেরামদের ডাকলেন তার প্রাসাদে, রাজপ্রাসাদে দাইকা সুন্দর আপ্যায়ন করে বললেন, আমার একটা মাসআলা আমি হল করতে চাই, সবাই আপনারা জবাব দিবেন। বলে কত কঠিন? বলে না কঠিন না,
আমার প্রশ্ন বড় সহজ, আমি কোন দিন মরে যাব জানা নাই। আপনারা উলামায়ে কেরাম একটু বলবেন, আমি হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? আমাকে বলবেন আমি জান্নাতি না জাহান্নামী? এক একজন উলামায়ে কেরাম বললেন আপনি জাহান্নামী নাকি জান্নাতি বলার কোনো ওয়ে নাই। হ্যাঁ, আপনি এটা জান্নাতের পথের কাজ করলেন, এটা জাহান্নামের কাজ করলেন, এটা বলা যাবে। তবে আপনি নিশ্চিত জান্নাতি নাকি জাহান্নামী বলার কোনো উপায় নাই। দ্বিতীয় তৃতীয় ভাবে সবাই বললেন আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার উপায় নাই। তবে আপনি ভালো কাজ করলে বলা যাবে এটা নেক, অন্যায় করেছেন বলা যাবে এটা গুনাহ। নামাজ পড়েছেন ভালো কাজ, নামাজ পড়েন না খারাপ, সত্য বলেছেন ভালো কাজ, ইনসাফ করেছেন ভালো, জুলুম করেছেন খারাপ বলা যাবে। কিন্তু আপনি যে জান্নাতি নাকি জাহান্নামী এটা নিশ্চিত বলা যাবে না। নিরাশ হয়ে গেল বাদশা হারুন রশিদ। তার স্ত্রীর নাম কি? এই জুবায়দা। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনেন। ওই বাদশা হারুন রশিদের স্ত্রী জুবায়দা কত দামি একজন আল্লাহর বান্দি। বাইতুল্লাহর পাশে দাঁড়াইছে। কষ্ট হয় আপনাদের? কষ্ট আমার হয়। উড়া বসা করেন কেন? কি ঘুমাইবেন? দুনিয়ার পিছনে সব জীবন কাটাইলেন, আল্লাহর জন্য কি দিলেন? জিন্দেগিটার বরবাদ করলেন। না মাইয়া ফলার হক আদায় করলেন, না বউয়ের হক আদায় করলেন। এক মোবাইল দিয়ে দিছে বেঈমানের বাচ্চাগুলো, এখন সারা রাত এই মোবাইলের হক আদায়ে ব্যস্ত। আল্লাহর কাছে এটা তো কইতে পারবো যে আল্লাহ মাইয়া বলা বউ না হইলো মোবাইলের হকটা আদায় করছে। হই আমি মাঝে মাঝে উদাহরণ দেই না, রমাজানে দেখবেন ইফতারির সময় রোজাদারের আগে বেরোজাদার দুই সাইডটা ঢুকতে পারলে হোমানে আজান আছে 5 মিনিট বুট খায়। কি বুট খাও কেন? রোজা রই নাই। আব্বা এরা না আমিও রই। এরা যে খাওন শুরু করছে আর বন্ধ নাই, ফাঁকে ফাঁকে খাইতেছে। ইমাম সাহেব নামাজও পইরা দেখে এখনো খায়। কেউ নামাজ জীবনে পড়ি নাই, বাবাও পড়ে নাই, তো ইফতারি কেন খাও? কিয়ামতের দিন আল্লাহ নাকি অনেক রাগ নিয়ে দাঁড়াবেন আদালতে। ধমক দিয়া যদি বলেন এই বেঈমান রোজা রাখছুনি রাখি নাই, নামাজ পড়ছুনি পড়ি নাই, আল্লাহ যদি বলি এই ফালা ইফতারিটাও কি খাইতে পারলি না? এই উসিলায় যদি একটু লাইন পাওয়া যায়। ওই যে এক চোরার ঘরের চোরা বেয়াদব ছবি তোলার জন্য ভাগল। একজনে এক কান্দে হাত দিয়ে কয় হুজুর একটা সেলফি। কেন? কয় যদি আল্লাহ উসিলায় মাফ করে। কত বড় দাজ্জাল! আল্লাহ হেদায়েত দান করুন। আমি বানায় কই না, এগুলি হইতেছে। দেখেন না স্টেজ উঠমু লাইন দিয়া হাত বাড়াই রয়েছে, ওই হ্যান তো নাম তো আজ যে বাড়াইছে ওদিকে মামাতে মোবাইল ছবি তুলবে। এই 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 হাত বাড়ানে কোনো সওয়াব আছে? এই জন্য আমি 8টা রাস্তা পকেটে ঢুকে এলাইছি। না গুনার সহযোগিতা তো আমি করতে পারি না। অথচ মোনাজাতের পরে হাজার হাজার মানুষের সামনে কষ্ট স্বীকার কইরা বইয়া বইয়া আবার মুসাফা করি, এটা কারো চোখে বাজে না? ওই হারুন রশিদের স্ত্রী জুবায়দা বাইতুল্লাহর কিনার স্বপ্নে দেখে বাইতুল্লাহর কিনারায় দাঁড়ানো আছেন, আর চতুর্দিক থেকে মানুষ এসে জুবায়দার সাথে খারাপ আচরণ করতেছে, জেনা করতেছে। বুঝেননি কিছু? না ঘুমাইতেছেন? জুবায়দা কই দাঁড়ানো? স্বপ্ন দেখতেছে বাইতুল্লাহ দাঁড়ানো, আর চারদিক দিয়ে মানুষ কি করতেছে? অপকর্মের জন্য পাশে এসে দাঁড়ায় গেছে, অন্যায় করতেছে। স্বপ্নের ব্যাখ্যা তো সবাই দিতে পারে না। একজনে স্বপ্ন দেখছে
মরা লাশের সামনে আব্বাজান, নবী পিছনে সেই ইমাম, জানাজার ইমাম, হে নবী পিছনে মুক্তাদি। স্বপ্নের ব্যাখ্যা একজনের চাইছে, কয় তোর বাপে মরে গেছে, খবর ল, যাই দেয় চিৎপটাং হয়ে গেছে। কারণ নবীর সামনে ইমামতি কারো জায়েজ নাই, হারাম। জুবায়দা স্বপ্ন দেখা স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা একজন বিজ্ঞ বড় আলেমের কাছে চলে গেল। স্বপ্নের ব্যাখ্যাকারী ডাক দিয়া কয়, কে স্বপ্ন দেখেছে? বলে, বিশ্বের একজন রাষ্ট্রনায়কের স্ত্রী রাজরানী জুবায়দা। কয়, ওর কপাল সান কপাল্লা জুবায়দা। ও যে স্বপ্ন দেখছে বাইতুল্লাহর কিনারায় দাঁড়ানো আর চারদিকের মানুষ জেনা করে, এই জুবায়দার হাতের টাকা দিয়া বাইতুল্লাহর পাশে এমন খেদমত হবে যেই খেদমতের অংশে সবাই দুনিয়ার মানুষ গ্রহণ করবে। এসান কপাল জুবায়দার। ঠিকই জুবায়দা নিজের টাকা দিয়া, সরকারি টাকা না, স্বামীর টাকা না, নিজের টাকা দিয়া জুবায়দা বাইতুল্লাহ, মানুষ পানি পায় না, নহর খনন করলো। আজও মক্কা নগরীতে নহরে জুবায়দা নামের সে নহরের দেওয়াল আছে। এই জুবায়দার 100 কাজের মহিলা, 100 কয়শো? এই জুবায়দার কাজের মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনে হাফেজা, 100 নারী সবাই। জুবায়দা শিডিউল করে দিছে, আমার বাড়িতে জানো 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কোরআন তেলাওয়াত হয়। তুমি আধা ঘন্টা করবা, এরপরে কাজে যাও। বাকি আধা ঘন্টা তুমি, এরপরে তুমি কাজে যাও। বাকি আধা ঘন্টা তুমি, এরপরে তুমি কাজে যাও। এইভাবে 100 জনারে সিরিয়াল এমন ভাবে দিছে 24টা ঘন্টা জুবায়দার বাড়ি কোরআন তেলাওয়াতের আওয়াজ। আমগো কাজের মহিলা গুফ হয় কি? কাজের মহিলা বাদ দেন, আমগো ম্যাডাম গুফ হয় কি? সারা জিন্দেগি চলে গেল, কোরআনের সাথে সম্পর্ক নাই, তেলাওয়াতের খবর নাই, না নিজেও কোরআন পড়ে, না স্বামী পড়ে, না সন্তানের কোরআন পড়ায়। মোবাইলে শুধু গান চলে। আর সন্তানেরা, মা বাবা এক রুমে, সন্তান ভিন্ন রুমে, সারা রাত মোবাইল চালায়। কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনার প্র্যাকটিস করে। এই সন্তান মা বাবার কথা শুনে না, খেদমত করে না। বাবাও যদি তুমি আজমিরের তাবিজও লাগাও, সন্তান খেদমত করবে না। দোয়াই নুস পড়ো, না জানি জুতার বাড়ি মারে। গাছ যেমন, কথা কন না কেন? বাদশাহ হারুন রশিদ বলে, ওলামায়ে কেরাম বলেন আমি জান্নাতি না জাহান্নামী? এই পর্দার আড়ালের আম্মা জান, কিসের অভাবে আপনি আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেলেন? আজ এই স্টেজে 29 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হলো। এদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা। খবর নেন, এদের মা বাবার মতো আজকে ঈদের আনন্দের মতো তাদের আর কোনো আনন্দ নেই। প্রত্যেকটা মা বাবা ঈদের আনন্দে আছে, আমার সন্তান হাফেজে কোরআন। হাজারো হাজারো মানুষের সামনে মাথায় পাগড়ি নিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, আয় আয়, আজ আমি আল্লাহ নিজের হাতে সম্মানের পাগড়ি পরাবো, মুকুট পরাবো। মা বাবারে ডাক দাও, আর আমার সামনে মধু লাগায় কোরআন তেলাওয়াত করো। ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন পড়ো আর এক এক তলা বিল্ডিং এ লিফটের আকারে উঠো। 6666 আয়াত পড়বি, 6666 তলা বিল্ডিং এর উপরে চলে যাবি। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদি।
বাদশাহ হারুন রশিদ বললেন, বলেন ওলামায়ে কেরাম আমি জান্নাতি না জাহান্নামী? সবাই বললেন ক্ষমা চাই, বলা যাবে না আপনি জান্নাতি না জাহান্নামী। পুরা মজলিস চুপ। এমনই টাইমে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, বাদশাহ জাহাপনা, আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি আসেনি? বলে আছে। বলেন। আপনার জবাবটা আমি দিতে চাই। সামনে আসো। সামনে এসে দাঁড়ায় গেল। জবাব দিব আমি, তবে আমার প্রশ্ন হলো জবাব দেনেওয়ালা বড় নাকি প্রশ্ন করনেওয়ালা বড়? বাদশা কয়, জবাব যে দেয় সে তো কিছুটা হলেও বড়। কয় তাহলে বেয়াদবি মাফ করবেন, আপনার সিংহাসনে আমাকে বসায় দেন, আপনি কিছু সময়ের জন্য নিচে বসেন। বাদশা হারুন রশিদ তো জ্ঞানী মানুষ, ডাক দিয়ে কয়, রে উজির, তাড়াতাড়ি নিচে বসার বিছানা আমারে দাও, বাচ্চাটারে আমার সিংহাসনে দাও। বাচ্চা 9 বছরের বালক সিংহাসনে বৈশা কয়, এলেমের সম্মানিত এমন হয়। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, বিস্তে ই খাসলত একে দিনদারেরা। এলেমের সম্মানিত, এলেমের সম্মান তো এমনই হয়। কি কয়? হাটহাজারী হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনাইর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়। এত টাকা পায় কই? টেনশনে নাস্তিকদের ঘুম নাই। আমি এক বয়ানে বলছি, হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না, চরমনাইয়ের হুজুর দৌড়ায় না, আজহারি দৌড়ায় না, হাফিজুর রহমান দৌড়ায় না। আমার মাওলার ইলমের মর্যাদা ওখানে দৌড়ায়। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। এ সম্মান কে দেয়? আল্লাহর দেওয়া সম্মান আজীবনের জন্য স্থায়ী। আর টাকা দিয়া সম্মান কিনছে, জুতার বাড়ি লয়া দৌড়। ঠিক নেই? জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा,
नजर से रूह करता जा शाह दौलत सब फकीर गर नेक ने शाह दौलत सब फकीर गर नेक ने जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी আর একটু সামনে আগাবো বালক কই এই বেটা তাই যে বয়ান বাদ দি গজল গিয়ে নেমে যাই কোথায় সিংহাসনে বয়া কয় এলেমের সম্মান তো এমনই হয় এবার 9 বছরের বালক ডাক দিয়ে কয় সাহেব জাহাপনা প্রশ্নটা আবার করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতি হারুন রশিদ নাকি জাহান্নামী বালক বলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন খুব খেয়াল করেন কি বলে আপনার জীবনে এমন কোনো অবস্থা হইছেনি যেই অবস্থাটার মধ্যে আপনি চাইলে গুনাহ করতে পারতেন কিন্তু এমনেই করেন নাই কারো ভয় না এমনেই আল্লাহর মোহব্বত নিয়ে করেন নাই বলে হ্যাঁ আমার জীবনে এমন সুযোগ হয়েছে আমি চাইলেই গুনাহ করতে পারতাম আমার মালিকের ভয় আমি ইচ্ছা করে গুনার সুযোগ পাইয়াও গুনাহ করি নাই বালক বলে আল্লাহর জাত ও সিফাতের সাক্ষী রেখে বলছি আপনি নিশ্চিত জান্নাতি কয় বছরের বালক এই যে বালকে ফতুয়া দিছে হুজুর কে উপায় আছেন হুজুরের রাখা কইলে কেমনে দাঁড়া এই বালক কেমনে বলল এই বালক কেমনে বললা দলিল দাও বালক বিনয়ের সাথে আদবের সাথে বললেন দলিল নেন কোরআন থেকে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হর কে দারাত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যেই ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচাবে ও নবী জানায় দেন তার ঠিকানা আমি জান্নাত দান করব আতিনা ফি দারনা হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গড়ি দে নে কতু তৈয়ার হে जो न मांगे उससे तू बेजार है जवाब के दिल 9 বছরের বালক এত বড় সান কপাল্লা বালকটা কে এই কপাল কার এই এলেমের ভান্ডার রে এই বাচ্চাটারে এলেমের ভান্ডার দিলেন এমন বাচ্চাকে এজন্যই তো আমার আল্লাহ এলেমের ভান্ডার নিজের কাছে জমা রাখছেন
আমি মনে করি অনেক বড় আমি আলেম, অনেক বড় বক্তা। কয় কত বড় বক্তা, কত বড় বক্তা? কয় তুমি কি সাহাবায়ে কেরামের থেকে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির? কয় না। তাহলে এই বড়র ভ্যালু কি? তোমার বড়াই তো এক জায়গায় ব্রেক হয়ে যাবে না, ওই বড়াইয়ের কোনো লাভ নাই। এই বড়াই করে লাভ কি যে এক জায়গায় গিয়া ধাক্কা লেগে ব্রেক হয়ে যাবে? যত বড় মুফতি, যত বড় মুহাদ্দিস, যত বড় বক্তা হই না কেন, সাহাবাদের সাথে তুলনাই হবে না। আবার সাহাবায়ে কেরাম কত বড় কত বড় কত বড় ইলমওয়ালা, আমার নবীর সমান? জোরে বলো, আমার নবী কত বড়? নবী কয় আল্লাহ আমারে এত বেশি ইলম দান করেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম সব দিবেন। আদমের যা দিবেন ওটাও আমারে দিবেন, মুসা নবীরে যা দিবেন ওটাও আমাকে দিবেন, ঈসা নবীকে যে ইলম দিবেন তা আল্লাহ আমাকেও দিয়েছেন, ইব্রাহিম নবীরে যা দিবেন তাও আমারে দিবেন। আর আল্লাহ আমারে এত দেন কেন? দেন কেন? আল্লাহ আমারে বেশি আদর করে। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসমাইল আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, নূহ নবী আল্লাহর বন্ধু, আমি মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ওগো নবীর উম্মতেরা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, নবী বলেন আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন। তার মানে কম না বেশি? ও ভাই ধৈর্য ধরলে কিছু কই, নাইলে ছাইরে দিই। নবী বলেন আমাকে অনেক বেশি আল্লাহ দিয়েছেন। আল্লাহ কয় দিছি আমি, আমার পাত্র থেকে কি দিছি এটা না আমি জানি। বুঝেন নাই? আল্লাহ কয় আমি কি দিছি, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও রহমতের নবী, আমি আমার বিশাল বড় ইলমের ভান্ডার থেকে আপনাকে ইলম দিছি খুবই সামান্য। কম না বেশি? অনেক কম। এবার বুঝেন কত ইলম আল্লাহর কাছে জমা আছে। উদাহরণটা আমি এভাবে দেই, আমার পকেটের ভেতরে 1 লাখ টাকার একটা বান্ডিল আছে। নাই এমনি বলতেছি, আবার পেছ লাগাই না যে কই বাইর করেন। 1 লক্ষ টাকার বান্ডিল। একজন অসহায় ব্যক্তি একা, হুজুর আমার 1000 টাকা দেন, আমি অসহায়। আমি 1 লাখ টাকার বান্ডিল থেকে 5000 দিলাম। খুশি না বেজার? খুশির ঠেলায় লাভ দিয়ে লঙ্গি ছিড়ালাইছি। অনেক পাইছি, অনেক অনেক অনেক। আমি ডাক দিয়ে কইরে পাগলা, তোর হিসেবে তুই পাইছো অনেক, কিন্তু আমার পকেটে যেই পরিমাণ টাকা, ওই পরিমাণ হিসাবে তোকে আমি সামান্য দিয়েছি। নবী বলেন আল্লাহ অনেক ইলম আমাকে দিয়েছেন, আল্লাহ কয় দিছি সামান্য। রিজার্ভ ফান্ডে জমা রাখছি অনেক, লাগলে দিব লাগলে দিব লাগলে দিব। কয় কেমনে লাগবে? কয় চাইতে থাকো। নবী তুমি মাঝে মাঝে ইলম চাও আর আমি ফাঁকে ফাঁকে রিজার্ভ থেকে দান করব, রিজার্ভ থেকে। ও নবী দোয়া এটাই পড়িও, অকুর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ আমারে ইলম বাড়ায়া দাও, ইলম বাড়ায়া দাও। মাঝে মাঝে আমি দিব, আমি আল্লাহ দেওয়া কমাবো
পাবো না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দেওয়ার হাত বাড়ায় দিব, চাইলেই পাইবা, চাইলেই পাইবা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে চাইছেন, কাফিয়া পর্যন্ত পড়ার পরে বাকি ইলম আল্লাহ কিতাব সারা সিনায় দান করেছে। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। আপনি চাইলেও পাইবেন, আল্লাহর ইলম অভাব নাই। ওই যে বালক পেয়ে গেছে, ওইটা বুঝাইতে চাইছিলাম। বালকের আল্লাহ ইলমের ভান্ডার খুলে দিছেন। শত উলামায়ে কেরাম জবাব দিলেন একটা, কিন্তু বালক এমন জবাব দিলেন যে কোরআনের দলিলের সাথে মিল আছে না নাই? এই সান কফালওয়ালা বালক হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গতকাল আর তার পরশুদিন আমি জিরি মাদ্রাসায় হাজারো তালিবুল ইলমদের বলেছিলাম, ও ছাত্র ভাই, এলেম কিন্তু দুই লাইনে আসে, কোনটা নিবা? নবী বলেন এমন এলেম দিও যে এলেমের দ্বারা যেন আমি উপকৃত হই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। এমন ইলম তুমি আমাকে দিও যেই ইলম নবী পাইছেন। ও আল্লাহ, ওই ইলম দাও যে ইলমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের ফায়দা হবে। আমার ইলম দিয়া যদি আমার আদব শিখতে না পারি, এই ইলম ইলমে নাফে না। আমার ইলম যদি আমাকে বিনয় করতে না পারে, ওই ইলম ইলমে নাফে না, উপকারী ইলম না, এটা ইবলিসি ইলম। আমার ইলম যদি আমাকে খালি ফুলায় ফুলায় বড় বড়, আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি সবার থেকে ভালো, সবার থেকে ভালো, এটা মদিনার ইলম না, এটা ইবলিসের ইলম। ও ছাত্র বাবারা, কলিজার টুকরা তালিবুল ইলম, ইলম যদি চাও, আল্লাহর কাছে রহমতের নবী যদি দোয়া করেন, ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ইলম দিয়া যদি ওস্তাদের দোয়া নিতে না পারো, ওই ইলম তো ইলমে নাফে না। ইলমের দ্বারা যদি মা বাবার থেকে দোয়া নিতে না পারো, ওই ইলম তো ইলমে নাফে না। ইলমের দ্বারা যদি মানুষের সাথে ভালো আচরণ দেখাইতে না পারো, ওই ইলমটা ইলমে নাফে না, এটা উপকারী ইলম না, এটা ধ্বংস করার ইলম। আর ধ্বংস হয়েই যাইতেছে, টের পায় না। এখানে বৈশাই কিন্তু বলছিলাম, বাচ্চা কেন অসুস্থ তোমার? বাচ্চা তো শিশু বাচ্চা গুনাহ করে না, অসুস্থ কেন? তোমার গুনার শাস্তি চলতেছে, তুমি টের পাও না। ইলমে নাফে দান করেন আল্লাহ, আমাদের ইলমে নাফে দান করেন। আমিনও কয় না। ইমাম শাফিঈকে আল্লাহ ইলমে নাফে দান করেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইলমে নাফে আল্লাহ দান করেছেন। অল্প পাই, অল্প সামান্য, কিন্তু আল্লাহ শয়তানি ইলম না, মদনী ইলম চাই। হ্যাঁ, ইলমে নববী চাই, যে ইলম দ্বারা আমি উপকৃত হব, যে ইলম আমাকে সম্মান দিবে, আমাকে বিনয়ী করবে, আমাকে তাওয়াজু ওয়ালা বানাবে, আমাকে কিবির মুক্ত করে দিবে, আমাকে গুনাহ মুক্ত করে দিবে, আল্লাহর পরিচয় আমাকে এনে দিবে, আল্লাহর মারিফতের আমি ভান্ডার খোলা পাবো। ওই ইলমে নাফে আমি চাই। আমার ইলম দিয়ে যদি অহংকারী করে মা বাবার সাথে বেয়াদবি করি, এটা ইলম তো ইলমে নববী না। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। ও আমার কলিজার যুবক, আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় মানি তুমি হুজুর হওয়া লাগবে না, না না না, খোদার কসম হুজুর হওয়া লাগবে না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, প্রফেসর হও আলহামদুলিল্লাহ। তুমি স্কুল কলেজ বাদ দিয়া আমগো মাদ্রাসায় এসে ঝামেলা কইরো না। আমগো মাদ্রাসায় ছাত্র তো রাখারই জায়গা নেই।
ঠিক না? আমাকে স্কুলের ছাত্র দাঁড় করা লাগবে? কোনো দরকার নাই। স্কুলে আসো, থাকো, কলেজে পড়ো, পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার জীবনের একটা, বেয়াদব হইবা না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কোনো বন্ধু যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। জীবনটারে সফল বানায় নাও। আর যদি জীবনটারে বিফল বানায় ডাক্তারও হও, আদব যদি না থাকে তাসলিমার মতো জুতার বাড়ি খায়া পালানো লাগবে। তাসলিমাও কিন্তু MBBS ডাক্তার, কিন্তু বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। আর আদবওয়ালা জিন্দেগি যদি চাও, ডাক্তার হইয়াও তোমার জীবন সফল, তবে লাগবে মা বাবার দোয়া। মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতার দরজা আসবে না। ওলামায়ে কেরামের দোয়া, মুরব্বীদের দোয়া, শিক্ষকের দোয়া, এদের দোয়া ছাড়া চলা যাবে না। ও যুবক বাবারা, কলিজার টুকরা যুবক, তোমার মতো কত যুবক একটু নজর দিয়া দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওই সিমেন্ট ফ্যাক্টরিতে গাধার মতো কাম করে, নামাজ ছাড়ে না। রড ফ্যাক্টরিতে গিয়া দেখো, তোমার মতো যুবকরা কাজ করে, আজান হলে নামাজ পড়ে, রমাজান মাসে এত কষ্টের মধ্যে একটা রোজাও ভাঙ্গে না। তুমি পারো না কেন? ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, 5 বেলার নামাজ পড়ে, যার স্বামী আছে স্বামীর মাল হেফাজত করে, সন্তান থাকলে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনি তো ওই দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো নবীদের মায়ের মতো নারী, আপনারা তো সাহাবায়ে কেরামদের মতো দামি নারী। আরে সাহাবায়ে কেরামদের মা কত দামি। আজকে 29টা সন্তানকে পাগড়ি দেয়া হলো হাফেজে কোরআন, এদের মা কত কপালওয়ালা মা। আপনারা তো এদের মায়ের মতোই দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। যে আসিয়া, ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, অথচ তার ঘরে আসিয়া এমন দামি হয়ে গেল। রহমতের নবী বলেন, জান্নাতে আসিয়ার সাথে কিয়ামতে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি নামাজ পড়া কি পারতেন না? স্বামীটারে বুঝাইতেন। আপনার স্বামী তো একদিন দিনের লাইনে চলে আসতো। আপনি যদি স্বামীকে বুঝাইতেন, স্বামী, মা বাবার মায়ার ঘর সাইরা চলে আসছি তোমার কাছে, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের দাবি, জীবনে কোনোদিন অন্যায়, অবৈধ, হারাম টাকা ঘরে আনবা না। মা যদি বুঝাইতেন, কোনোদিন স্বামী হারাম কামাই ঘরে নিত না। আপনার সন্তানের রক্ত তো পবিত্র, হারাম টাকা দিয়া রক্তকে নাপাক করবে কেন?
কেন ওই মহিলার রক্ত হারাম টাকার খানা দিয়া নাপাক করবে? ও আল্লাহর বান্দিরা, এখনো সময় আছে, তওবা করে নেন। যুবক বাবারা তওবা করে নাও। জীবনে মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা। মুরব্বী ওস্তাদ যারা, শিক্ষকের দোয়া নিয়ে চলবা। 5 বেলার নামাজ পড়বা, নবীর তরিকায় চলবা। আল্লাহর কাছে তওবার নিয়ত করিয়া খাঁটিভাবে যদি বলতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন। আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, কই আমরা তো না খাইয়া মরি নাই, সম্মান তো আমাদের কমে নাই। তোমার চোখের সামনে তো দেখতেছো, ওরে আমরা নবীর তরিকা মানিয়াও তো 3 বেলা খাই, আর তুমি নবীর তরিকা বাদ দিয়া 3 বেলা খাও। তুমিও রাতের বেলা ঘুমাও, আমরা নবীর তরিকা ঠিক রাইখা রাতের বেলা ঘুমাই। তুমি নবীর তরিকা বাদ দিয়া বাজারে যাও, আর আমি নবীর তরিকা ঠিক রাইখা বাজারে যাই। তুমি নবীর তরিকা জমাই কইরা দেশ বিদেশ ঘুরো, আর আমি নবীর তরিকা ঠিক রাইখা দেশ বিদেশ সফর করি। আমি পারলে তুমি কেন পারবা না? আসলে অন্তরে ভয় নাই, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ঘুমের ঘরে মরণ হতে পারে, পারে না? আজকে তুমি এখানে তাজা বয়ান শুনতেছো, কালকে হতে পারো তুমি মরা লাশ। ঘুমের ঘরে আজরাইল যদি আসে, আইসা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, বলো মুসলমান সন্তান, আল্লাহর আদালতে কি জবাব দিবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো? আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা যদি বাহাদুরি করতাম, রাস্তায় পারতাম, কেন করি না রে বাবা? একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয়। এই টুপির কারণে, দাড়ির কারণে, কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা আমগো মানুষে বলে শুনি, আবার কত বিরুদ্ধে লেখালেখি করে, আবার কত ষড়যন্ত্র চলতেছে রে বাবা। এরপরে কোনো টুপি ফালাই না, নামাজ সারি না, দাড়ি কাটি না রে বাবা। একমাত্র কারণ গুনাহ নিয়ে কবরে যাব না, আল্লাহর আদালতে জাহান্নামী হয়ে দাঁড়াবো না। এই কারণেই তো আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। নবীরা পর্যন্ত যে আদালতে কান্না করবেন, আমাদের উপায় কি হবে? অতএব তওবা করে নাও। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর, গুনাহ নিয়ে দাঁড়াবো না। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো শয়তানের ধোকায় পড়ে গুনাহ কম করি নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না। মুরব্বীদের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করেন, তওবা কবুল করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। তওবার নিয়তে হাত উঠাইলাম, শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, মিথ্যা গুনাহ, গীবতের গুনাহ, আয় আল্লাহ গালাগালির গুনাহ। তওবা করলাম, এই গুনাহ অবস্থায় আর বাড়ি যাব না, গুনাহ নিয়ে কবরে যাব না।
গুনাহ নিয়ে আপনার আদালতে দাঁড়াইতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ, একটা মশার কামড় সহ্য করতে পারি না। আয় আল্লাহ, একটা বেতের বাড়ি সইতে পারি না। নবীজির বয়ান, ওরে গুনাহ নিয়ে যদি কেউ কবরের বিছানায় যায়, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে মালিক। ও বেনামাজি বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, বেপরদাওয়ালা বাবারা, মা বোনেরা, আমার মাওলারে ফাঁকি দেওয়ার উপায় নাই। নবীরা যদি এত মাসুম বেগুনাহ হইয়াও জীবনভর কান্না করেছেন, সাহাবায়ে কেরাম এত সুন্দর নামাজ তেলাওয়াত আমল করিয়া, এত সুন্দর তাকওয়া ইখলাসের পরেও তাদের কান্নার আওয়াজ। ওমরে ফারুক কান্না করে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো। আবু বকর সিদ্দিক কান্না করেন মালিকের আদালতে কেমনে দাঁড়াবো। ও আল্লাহ, আপনার আদালতের ভয় আমাদের অন্তরে দেন, ওই জাহান্নামের ভয় অন্তরে দেন, জাহান্নামের ভয় অন্তরে দিয়া গুনাহ মুক্ত করায় দেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের হেফাজত করেন। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক। একটা মশায় কামড় দিলে রাতে আর আমার ঘুম হয় না, আর ওই কবরে গুনার কারণে কত সাপ বিচ্ছুর আঘাত। ও বেনামাজি বাবারা, কেমনে সহ্য করব। আল্লাহর ভয় যদি থাকে, দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া তওবা করো। আমার মালিকের ডাক দিয়া বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ডাক্তার হলেও আদোওয়ালা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হলেও আদোওয়ালা ইঞ্জিনিয়ার হব। মুরব্বী